মিক্সিং এর ব্যাপারটা আমি তো বললামই চ্যালেঞ্জ থাকবে। জি জি আরো যে 10 জন আছে তাদের জি সাথে আমাদের খাদ্যটা শুধু মিলাবে এবং কম্পেয়ার করবে। আমাদের এখানে আচ্ছা যত প্রকার আইটেম দেওয়া আছে জি 100% একদম মিল থেকে 100% ওয়ান ব্র্যান্ডেড, আচ্ছা ভাই মানে আপনি কোয়ালিটিতে 100%, কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা কোয়ালিটিতে কোনো রোজা আছেন, অবশ্যই ভাই। ইমানদারি কথা বলেন যে আরো 10 জায়গায় ভিডিও করছেন আর এই মালের ভিডিওটা না ভাই, আমি কোয়ালিটিটা বলেন। আমি আপনার খাদ্য নিয়ে কিছু বললে বলবে যে আমি কাস্টমার কথা বলবো না, আপনি দালালিও করা লাগবে না। আচ্ছা আপনি রোজা আছেন, মাত্র ভাই, মুসলমান, ইমানদারি কথাটা বলেন। সত্য কথা বলতে কি ভাই, আমি পার্সোনালি যে কয়টা খাদ্যের ভিডিও করছি, জি জি, যে বলা যায় আপনাদের ভাই মানে জিনিসগুলা কোয়ালিটি গুলো একদম ফ্রেশ। আবার কোয়ালিটি শুধু ফ্রেশই না, আমাদের যে কাঁচামাল একদম ব্র্যান্ডেড, একদম মানে ব্র্যান্ডেড। একদম এ গ্রেডের যে কাঁচামাল সেটাই আচ্ছা, আমরা ব্যবহার এর খাদ্যতে কোয়ালিটিতে যদি মানে নেওয়ার পরে কারো মনে হয় যে এটা কোয়ালিটি ঠিকঠাক নাই, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? হাতে নেওয়ার পরে খাওয়ানোর পরে যদি জি গরু না খায় বা মনে করে যে না আসলে আরিফ ভাই কথার সাথে কাজে মিল নাই, আচ্ছা, 50,000 টাকা জরিমানা দেবো ভাই। 50,000 জরিমানা? থেকে এক বস্তা খাদ্যের উপর জরিমানা দেবো। কি বলে ফেললেন ভাই, পুরাই চ্যালেঞ্জ মুখে একটা কথা বলে ফেললেন। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই ভাই। আচ্ছা, তারপর আমরা একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে ভাই লেয়ার গুলো একটু দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ এখন আসলে কি আছে এর মধ্যে আর কি নাই, মাশাআল্লাহ, মানে একদম কেউ সকল। মনে করবে যে আসলে আসলে মনে হয় যে উপর থেকে আরিফ ভাই নিচ্ছে না, এই যে আচ্ছা পুরো আচ্ছা, বস্তার মধ্যেই দেখানো। মাশাআল্লাহ, এখানেও তো এই যে মানে খুলের ব্যাপারটা মানে একদম মাখন ভাই, মাখন। গরু খাওয়া লাগবে। আচ্ছা, একদম চ্যালেঞ্জ মুখে একটা ব্যাপার। গরু যদি অসুস্থ হয়, আচ্ছা, ঘাস পানি না খায়, খাদ্য খাওয়া লাগবে, হিসাব হলো এরকম। আপনি মানে সারা বাংলাদেশ যদি মনে করেন যে কাঁচামালের হাহাকার লেগে যায়, আচ্ছা কেউ যদি আপনার মানে খোল না দেয়, কেউ যদি ভুসি না দেয়, কেউ আচ্ছা যদি আচ্ছা, মানে কেউ দিচ্ছে মানে না, রান করবেন। রানিং আমাদের যত ডিস্ট্রিবিউটর আছে, যত খামারি আছে, আচ্ছা আমরা আচ্ছা, পৌঁছে দিতে যে পারবো পরিমাণে 6 মাস। স্টক ভাই আসলে। এই ঘরে আছে, ওই পাশে আছে, আরো গোডাউন আছে। আচ্ছা, এটাই হলো ব্যাপার ভাই। আর স্টকের ব্যাপারগুলো এরকম না করতে পারলে দামের জায়গা থেকে কিন্তু ভাই আমরা এভাবে আসা অ্যাভেলেবেল সম্ভব মাল না। কিনি, এমনও আছে 6 মাস আগে অগ্রিম, আচ্ছা, অগ্রিম মিলে টাকা দিয়ে রাখি। মানে 6 মাস আগে অগ্রিম প্রি অর্ডারে কিনা হচ্ছে। মিলে টাকা দিয়ে ফলায় রাখে, মাল কেন দিবে না? গাভীর জি, বা সারের যেটাই বলেন ক্যালসিয়াম ঘাটতির আচ্ছা আচ্ছা, মেইন উপকরণ এটা লাইভ স্টোন। শুরুতে যে বলছিলেন এটা যে কিন্তু অনেকে দেয়ই না। এটা খাদ্যের। এটা অনেক দামি এবং এটা খুবই আচ্ছা, গুরুত্বপূর্ণ উপকারী একটা প্রোডাক্ট। আপনার ভাই এই ব্যাপারটা আমার নজরে আসছে জন্যই এই আমি মাল ডিরেক্ট অনেক এখানে এসে খামারে আটকে নাই, গেছি। ধানের গোড়া আচ্ছা দিয়ে মিক্সার করবি এটা কম দিয়ে। ভাই, আসলে এখন কিছু কিছু মার্কেট প্লেস গুলো এমন হয়ে গেছে। আর এই পাশে যে একটা বস্তা আছে, জি, এটা আপনার সোনা মনে করতে পারেন। এক সোনা বস্তা মালের দাম 2400 টাকা। 2400 টাকা এক বস্তা। একটু ক্যামেরা ক্লোজ নিতে বলবো আর এদিকে এটা আসলে। নারকেলের খোল, এই খোল সাধারণত খামারিরাও কিনে খায় না। চাপাবাজির দিন নাই ভাই, ডাইরেক্ট আমি যেহেতু আসি নিজে, আমি কাস্টমারদের পক্ষে ভাই, এর জন্যই জিনিসগুলো যাচাই করা একদম। একদম পিওর। মাশাআল্লাহ, যারা দেখতেছেন দেখলেই বুঝতে পারবেন একটা আলাদা কিন্তু মোমো বাসনা এটা আছে ভাই। আপনার স্মেলটাই অন্যরকম, একদম মানে মানুষই খায় ফেলবে এরকম অবস্থা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13 মার্চ 2026 রোজ শুক্রবার চলে আসছে আমরা আরাফাত এগ্রোফিট, আরিফ ভাইয়ের একটা প্রজেক্ট, মিক্সিং গোখাদ্যের বলা যায় বড় সড়ো একটি প্রতিষ্ঠান এটা। আর আরাফাত এগ্রোফিট আজকে না, ইতিপূর্বে বেশ কিছু প্রোগ্রাম আমার চ্যানেলে ওনার গেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, কিরকম রেসপন্স কেমন পাচ্ছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, যেহেতু আমি একজন খামারি, খামারিদের বেশ সারা বাংলাদেশ, মানে আচ্ছা আমাদের যারা পরিচিত ভাই ব্রাদার খামারি আছে সকলেই নক দিচ্ছে, আচ্ছা, 1-2 বস্তা করে টেস্ট করতেছে। আমি তাতে তো তাদেরকেও চ্যালেঞ্জ জানাইছি, আচ্ছা এক বস্তা বেশি না, আচ্ছা ওয়ানলি এক বস্তা নেন, আমার খাদ্যের মান যাচাই বাছাই করেন। আচ্ছা, আরো 10টা এরকম ফিড আছে, জি আপনি যাচাই বাছাই করে যদি আমার খাদ্য 10 জনের থেকে সেরা হয় তাইলে আচ্ছা। নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। ভাই, আপনাদের হচ্ছে খাদ্যের মেইন যে বিষয়টা হচ্ছে কোয়ালিটি আর গুণগত মান, এই জিনিসগুলো। 100% কোয়ালিটি এবং প্রোটিন ভিটামিন যাই বলেন আচ্ছা সবার থেকে বেশি আছে। আচ্ছা ভাই, যেদিনই আসি আমি প্রতিবেদনে, যেদিনই আপনার প্রোগ্রামে দাঁড়াই, আসার পরেই দেখি এখানে লোডের একটা ব্যাপার থাকে। এরকম গাড়ি প্রতিদিন 2-3টা লোড হয়। আচ্ছা, এরকম হরদম সারা বেচে কিনা? বাংলাদেশ আমাদের ডিলার ছড়ানো আছে। আমরা আচ্ছা চিন্তা করছি এখন প্রত্যেক থানাতে একটা করে ডিলার দেব। আচ্ছা, থানা পর্যায়ে চলে থানা যাবে। পর্যায়ে ডিলার, জেলা কি তাহলে কভারের মতো অনেকটা? জেলা মোটামুটি প্রায় অনেকগুলা জেলায় আমাদের ডিলার দেওয়া আছে, হয়তো কিছু আচ্ছা, সংখ্যক যে বাদ যে আছে। জেলায় ডিলার দেওয়া আছে আমি প্রয়োজনে নাম্বারগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিকানা সহ আপনার পরিচয়টা আগে সবার আমার নাম আরিফ, আমার যে প্রতিষ্ঠানে দাঁড়ায় আছি এটা একটা ফিড মিল, আরাফাত এগ্রো ফিড। জি। আর ফার্মের অবস্থান, এটা মিলের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা, দক্ষিণ সারুটিয়া। আচ্ছা আচ্ছা, মানে উত্তর সারুটিয়া মাজারের পাশে এটা আমাদের। যারা প্রতিনিয়ত চৌবাড়িয়া আরোপাড়া গ্রামের প্রোগ্রামগুলো দেখে, যারা আসছে তারা কিন্তু অনেক ভালোভাবে, যারা ভাঙ্গুড়াতে একবার হলো পা রাখছে তারা আসলে এখানে আমন্ত্রণ রইলো বেড়ায় যাওয়ার জন্য। আচ্ছা মাল নেওয়া লাগবে না, একটু দেখে যাক যে আসলে
মালের আচ্ছা। কোয়ালিটি কেমন, এরা কেমন, কিভাবে কি ব্যবসা করে। তো আরিফ ভাই প্রতিনিয়ত আমরা অ্যাড গুলা করি, গাভী বকনা যারাই আসতেছে, যারাই প্রতিনিয়ত সেল করতেছে, যেরকম পাবনার বাইরে চিন্তা করা কঠিন জি, জি। গাভীর বিষয়টা, মিক্সিং এর ব্যাপারটা কিন্তু অনেকটা এরকমই হয়ে যাচ্ছে। মিক্সিং এর ব্যাপারটা আমি তো বললামই, চ্যালেঞ্জ থাকবে। জি জি আরো যে 10 জন আছে তাদের সাথে আমাদের খাদ্যটা শুধু মিলাবে এবং কম্পেয়ার করবে। আমাদের এখানে আচ্ছা। যত প্রকার আইটেম দেওয়া আছে জি 100% একদম মিল থেকে 100% ওয়ান ব্র্যান্ডেড। আচ্ছা ভাই আপনি কোয়ালিটিতে 100%, কোয়ালিটি নিয়ে কোনো কথা কোয়ালিটিতে হবে না। কোনো কার্পণ্যতা কোনো নাই। compromise নেই। আচ্ছা ভাই এখন বর্তমানে রানিং আইটেম কতগুলা দিচ্ছেন আর রেট কেমন আসতেছে? আপনার রানিং আইটেম ওই 30 40 50 যাই বলি, আপনার সর্বনিম্ন 25 থেকে 30টা আইটেম আছে। মানে 25 এর নিচে আসার জায়গা নাই। না, কোনো সুযোগ নাই। আর যেগুলো আমাদের কিছু আইটেম আচ্ছা। আছে দেখাবো, মানে এক বস্তা খাদ্যর দামই পরে আপনার ওই 1400-1500 টাকা, যদি আপনার মানে যে খাদ্যগুলো আছে। আচ্ছা আচ্ছা তারপরেও আপনি বাজার নিয়ন্ত্রণ করতে গেলে বা সবার সাথে পাল্লা দিতে গেলে খাদ্যের রেট একদম সীমিত লাভ করে আচ্ছা। বাজারে মার্কেট করতে। মানে সর্বনিম্ন আজকের রেট কেমন হবে? আজকের রেট আপনার আমি তো বললাম 1300-1400 নিচে দেওয়া যায় না, তারপরেও রেট আছে। যারা ডিলার নিবে তাদের একটা রেট, যারা হোলসেল পাইকারি রেট একটা জি। আলাদা আছে, আর যারা খুচরা নিবে 1 বস্তা 2 বস্তা 5 আচ্ছা বস্তা, খুচরা রেটটা খোলাসা করেন, আমরা পাইকারির গুলা লাস্টের দিকে খুচরা নেব। রেটটা আপনার 1300 টাকা রেট থাকবে। সর্বনিম্ন 1300। 1 বস্তা যারা নেবে তাদের জন্য 1300 টাকা রেট থাকবে, আর যারা ডিলার নিবে অথবা পাইকারি নিবে, আচ্ছা কোয়ান্টিটি ওয়াইজ আর কি দাম খামারি আছে বা যারা ডিলার নিতে চায় বাজারে নিয়ে বসে ব্যবসা করবে তাদের জন্য একটা রেট আছে। আচ্ছা সর্বোপরি কথা যে যে যেরকম কোয়ান্টিটি নিবে ওই রকম ওয়াইজে দামটা সিলেক্ট করা। জি, জি। তো কথা না বাড়ায় চলেন আমরা একটু আপনার গোডাউন বা আইটেম গুলার গুণগত মান একটু মালও কিছু ছড়ানো আছে, আমরা আচ্ছা, কিছু দেখাই। আর চলেন যাই তাহলে। লোকে বলতে হাতেই মিক্সিং করা হচ্ছে। টোটালি ভাই যেভাবে মিক্সিং করা হয় তারপরে মানে 100-100 আচ্ছা টোটালি একদম দেখলাম শেপ ভাবে কেটে নিয়ে আবার নিচের থেকে মিক্সিং হচ্ছে। সবকিছু মিলে একদম গড় করে সুন্দর করে মিটার দিয়ে মাপে আচ্ছা 1 গ্রাম কম না 1 গ্রাম বেশি না, আচ্ছা যেহেতু একদম অ্যাকুরেট যেটা মাপ সেটা দিয়ে। আচ্ছা এখানে ভাই মানে টোটাল মানে কেমন ক্যাপাসিটি কেমন, মানে কত পিস বস্তা হবে তাও এখানে? এখানে আপনার টোটাল 400-500 পিস, আচ্ছা 500 বস্তা হবে। আর অলরেডি 500 বস্তা রানিং করা হচ্ছে এখানে যা আছে মোটামুটি 4 থেকে 500 বস্তা। আচ্ছা সবই তো একদম আরাফাত এগ্রোর না? সব আরাফাতে একদম মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ। আচ্ছা তো আরিফ ভাই, কোয়ালিটিটা দেখেন ভাই এখন অনলাইনে ভিডিও খাদ্যের মিক্সিং এর ভিডিও হলেই দেখি চ্যালেঞ্জ হাবিজাবি নানান রকম। চ্যালেঞ্জ, আপনি নিজেও প্রতিবেদন করেন, আপনি নিজে রোজা আছেন। জি জি রোজা আছেন, অবশ্যই ভাই। ইমানদারি কথা বলেন যে আরো 10 জায়গায় ভিডিও করছেন, আর এই মালের ভিডিওটা না ভাই আমি কোয়ালিটিটা বলেন। আমি আপনার খাদ্য নিয়ে কিছু বললে বলবে যে না, আমি কাস্টমার কথা বলবো না, আপনি দালালিও করা লাগবে না। আচ্ছা। আপনি রোজা আছেন, আপনি মুসলমান, ইমানদারি কথাটা বলেন। সত্য কথা বলতে কি ভাই, আমি পার্সোনালি যে কয়টা খাদ্যের ভিডিও করছি, জি জি, যে বলা যায় আপনাদের ভাই মানে জিনিসগুলো কোয়ালিটি গুলো একদম ফ্রেশ। আবার কোয়ালিটি শুধু ফ্রেশই না, আমাদের যে কাঁচা মাল একদম ব্র্যান্ডেড, একদম ব্র্যান্ডেড একদম এ গ্রেডের যে কাঁচা মাল সেটাই আমরা ব্যবহার আর করি। এরকম এখন অনলাইনে যেগুলো পাওয়া যায় অ্যাভেলেবল। অন্য যে আপনার খাদ্যের বস্তা আছে আপনার ভাঙে দেখবেন, আর আমাদের এক বস্তা খাদ্য নিয়ে ভাঙে দেখবেন বা খাওয়াবেন, আচ্ছা রেজাল্ট তার থেকে 100 নয় 200 গুণ বেশি আচ্ছা হবে। তাতে আপনি এটা বলেন যে আপনার খাদ্যতে কোয়ালিটিতে যদি মানে নেওয়ার পরে কারো মনে হয় যে এটা কোয়ালিটি ঠিকঠাক নাই, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? হাতে নেওয়ার পরে খাওয়ানোর পরে যদি জি। গরু না খায় বা মনে করে যে না আসলে আরিফ ভাই কথার সাথে কাজে মিল নাই, আচ্ছা 50,000 টাকা জরিমানা দেবো ভাই। 50,000 জরিমানা? 50,000 টাকা এক বস্তা খাদ্যের উপর জরিমানা দেবো। কি বলে ফেললেন ভাই, পুরাই চ্যালেঞ্জ মুখে একটা কথা বলে ফেললেন। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই ভাই। আচ্ছা তারপর আমরা একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে ভাই লেয়ার গুলো একটু দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ যেভাবে ভাই লেয়ার পুরা দিবেন ভাই, এগুলা কয়টা আইটেম এখানে রানিং? অনেকগুলো আইটেম আছে ভাই, কোনো আইটেম বাদ নাই। আমাদের ওই ফাঁকি ঝুঁকির ব্যবসা নাই, আমাদের এই 1 মাস 2 মাস 6 মাস ব্যবসা করে বন্ধ করে দেব এরকম পরিকল্পনা আমাদের নাই। আচ্ছা আচ্ছা আমাদের এই ব্র্যান্ডটাই একসময় আমার আশা করতেছি সারা বাংলাদেশ আচ্ছা শুধু আমাদের আরাফাত এগ্রো ফিডি করবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই অল্প সময়ের মধ্যে অনেক ভালো রেসপন্স পাইছেন, না হলে এরকম পরিসরে তো হইতো না। অবশ্যই রেসপন্স এবং কাস্টমারের সাড়া পাইছি, এবং কাস্টমার একবার নেওয়ার পর রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আপনার আচ্ছা। প্রোডাক্ট ভালো, আপনার খাদ্য ভালো। এই জায়গাটাই ভাই, এটাই মনের দিক থেকে শান্তি ভাই। এই দাম যে 10 টাকা কম করি ওটা কোনো বিষয় না। আচ্ছা এই জায়গা ধরে রাখতে পারলে আজীবন টিকে যেতে পারবেন ভাই। আপনাদের ব্যাপারগুলো ভাই যে আইটেমগুলোর ব্যাপারে যে এগুলা ফুলের ব্যাপারটা ভাই বিশেষ করে এটা আপনার অরিজিনাল আচ্ছা গরু মার্কা গোল্ডেন কালারের, আপনার গোল্ডেন যে আচ্ছা। আপনার যদি ভাই যে এখান থেকে একটু নেওয়া যায়, আমি ক্যামেরা এদিকে আনতে বলবো। original নারকেলের খোল, এটা কেউ ব্যবহারই করে না ভাই, কি বলবো আর। মাশাআল্লাহ এর জন্যই এটা 50,000 কেউ এর ব্যবহারই চ্যালেঞ্জ। করে না। এর এক বস্তা জন্যই খোলের দাম 2400 টাকা। আচ্ছা ভাই সব মিলায়ে মানে এই রেটটাই আনা, এটা কিন্তু ভাই অনেক একটা টাপের আসলে বিষয়। রেটের ব্যাপারটা আসলে আমরা বেশি চাইলে তো আমরা মার্কেট করতে পারবো না, আচ্ছা আচ্ছা সেটা যার জন্য মানে আমাদের কষ্ট হচ্ছে, আচ্ছা লাভটা একদমই সীমিত হচ্ছে। তারপরেও
মার্কেট ধরতে গেলে, মার্কেট চাঙা রাখতে হলে, কাস্টমারের মন জোগাইতে হলে আচ্ছা আমাদের একটু কষ্ট করে হলে মার্কেটটা তৈরি করতে এইভাবে হবে। তৈরি করতে থাকলে পরে তো এক সময় যায় ভাই আপনারা মানে সর্বোচ্চ লেভেলের দিকে গেলে তো আর মনে করেন যে লোক খোঁজার আমাদের দরকার যখন হবে না। মার্কেট তৈরি হয়ে যাবে তখন আমরা কাস্টমারকে মোটামুটি এই যে কোয়ালিটি, আচ্ছা কোয়ালিটি ঠিক রেখে যদি ব্যবসা করি আজীবন করতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ। সেটাই ভাই, তখন তো অনেক অনেক অল্প কিছুই হারাই যাবে। অল্প লাভ বেশি ছেড়ে আচ্ছা আপনি পোষায় যাবেন ইনশাআল্লাহ। তখন বাজার থেকে ভাই অনেক কিন্তু মিক্সিং খাদ্যগুলাই হারাই যাবে। 100% যখন বাজার ঘাটে যে যেখানে এমন কি ইউনিয়নে গ্রাম পর্যায়ে চলে যাবে আর আপনার অ্যাগ্রোফিট শুধু আচ্ছা। দোয়া রাখেন অবশ্যই ভাই, শুভকামনা, সততা নিয়ে আগায় যান। তো ভাই এই মিক্সিং গুলো আমরা দেখাই ফেলছি, চলুন ওইদিকে একটু এরকম কাঁচামালের স্টক এটা একটু দেখানোর চেষ্টা আমাদের করি। এই যে ইয়েটা দেখান একটু, আচ্ছা বস্তাটা দেখান আরাফাত অ্যাগ্রোফিট আর আচ্ছা। মালের কোয়ালিটি দেখান। আচ্ছা দেখি হাতে ওঠান, আমি একটু ফ্রেশ ভাবে দেখানোর চেষ্টা মালের করব। কোয়ালিটিটা দেখান আসলে কি আছে এর মধ্যে আর কি নাই। মাশাআল্লাহ, মানে একদম কেউ সকল। মনে করবে যে আসলে মনে হয় যে উপর থেকে আরিফ ভাই নিচ্ছে না, এই যে আচ্ছা, পুরা আচ্ছা। বস্তার মধ্যেই দেখান। মাশাআল্লাহ, এখানেও তো এই যে মানে ফুলের ব্যাপারটা মানে একদম মাখন ভাই, মাখন। গরু খাওয়া লাগবে। আচ্ছা, একদম চ্যালেঞ্জ মুখী একটা ব্যাপার। গরু যদি অসুস্থ হয়, আচ্ছা ঘাস পানি না খায়, খাদ্য খাওয়া লাগবে, হিসাব হলো এরকম। আচ্ছা, মানে লাগার জায়গা থাকলে লাগতে হবে, দুধ থাকলে দিতে হবে। 100% পরিমাণে- সারা বাংলাদেশ যদি মনে করেন যে কাঁচামালের হাহাকার লেগে যায়, আচ্ছা কেউ যদি আপনার মানে খোল না দেয়, কেউ যদি ভুসি না দেয়, কেউ যদি মানে কেউ দিচ্ছে মানে না, রান করবেন। রানিং আমাদের যত ডিস্ট্রিবিউটর আছে, যত খামারি আছে, আমরা আচ্ছা, পৌঁছে দিতে যে পারবো। পরিমাণে স্টক ভাই আসলে। এই ঘরে আছে, ওই পাশে আছে, আরো গোডাউন আছে। আচ্ছা এটাই হলো ব্যাপার ভাই, আর স্টকের ব্যাপারগুলো এরকম না করতে পারলে দামের জায়গা থেকে কিন্তু ভাই আমরা এভাবে আসা available সম্ভব মাল না। কিনি, এমনও আছে 6 মাস আগে অগ্রিম, আচ্ছা অগ্রিম মিলে টাকা দিয়ে রাখি। মানে 6 মাস আগে অগ্রিম প্রি অর্ডারে কিনা হচ্ছে। মিলে টাকা দিয়ে ফলায় রাখি, মাল কেন দিবে না? মাশাআল্লাহ ভাই, এই সাইডে তো ভাই হিউজ কারবার আরো। পর্যাপ্ত ভাই, আসলে মাল না থাকলে আপনি ব্যবসা করবেন কিভাবে? আচ্ছা এটাই হলো কাস্টমারকে ব্যাপার। দিবেন কিভাবে? নাই। আচ্ছা, আর না থাকলে তো ভাই বিশেষ করে এই রেটটার ব্যাপারে হিউজ জি, জি। কোয়ান্টিটি না থাকলে কিন্তু রেটে সাশ্রয় আনা সম্ভব না। আমরা মিল থেকে সরাসরি মাল সংগ্রহ করি, যার জন্য মিল রেটটা আমাদের আচ্ছা একটু কমায় রাখে, যার জন্য আমরা খাদ্যটা অরিজিনাল আচ্ছা এ গ্রেডের খাদ্য একটু কম দামে দিতে পারি কাস্টমারকে। এটাই হলো আমাদের প্রাপ্তি। আচ্ছা, একদম হিউজ পরিসরে আর কি ক্যাপাসিটি স্টক। তো আরিফ ভাই আমরা কথা বাড়াবো না, এর আগেও আপনাদের প্রোগ্রাম আমরা করে গেছি, যারা এর আগের ভিডিও থেকে যারা আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিছে তারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। যারা অর্ডার দিয়ে এক বস্তা মাল নিছে তারাও আচ্ছা। ফিডব্যাক দিছে, আরিফ ভাই আলহামদুলিল্লাহ খাদ্য মানে আচ্ছা। খুবই ভালো, আগে যে সমস্ত খাদ্য খাওয়াইছি তার থেকে আপনি খাদ্য আচ্ছা ভালো। মানে রেজাল্টটা আশানুরূপ না পাইলে তো হবে না ভাই। আজকে যে খাদ্য মানে আজকে যে মিক্সারটা করলো, জি এইগুলো আপনার অলরেডি একটা পার্টির কাছে যাবে, আমাদের রেডি হচ্ছে। আচ্ছা আর যারা যে খাদ্য পরিমাণে নেবে, নামাইছেন আমাদের ওইখানে, এখানে যে বস্তাগুলো দেখতেছেন জি জি জালাল ভাই, জি জি সিঙ্গেল এক বস্তা খাদ্য কিন্তু এখানে রেডি নাই। এক আচ্ছা। বস্তা খাদ্য কেউ দেখাতে পারবে না, এগুলো সব কাঁচা মাল। সব কাঁচামাল না, আমরা একটু অর্ডার দিবে তাকে আমরা খাদ্য একদম হালি মাল আচ্ছা আচ্ছা মানে বানায় তারপরে আমরা তাকে একদম পৌঁছাই রেডি করে দিতে পারবেন না। এখানের আইটেম গুলা ভাই কি শেয়ার করতেন? দিই। এইগুলো আপনার মানে গাভীর জি বা সারের যেটাই বলেন ক্যালসিয়াম ঘাটতির আচ্ছা আচ্ছা, মেইন উপকরণ এটা লাইভ স্টোন। শুরুতে যে বলছিলেন এটা যে কিন্তু অনেকে দেয়ই না, খাদ্যের এটা অনেক দামি এবং এটা খুবই আচ্ছা। গুরুত্বপূর্ণ উপকারী একটা প্রোডাক্ট। আপনার ভাই এই ব্যাপারটা আমার নজরে আসছে জন্যই আমি এই ডিরেক্ট মাল এখানে এসে খাওয়ায় আটকে গেছি। ধানের গোড়া আচ্ছা। দিয়ে মিক্সার করবি, এটা কম দিয়ে। ভাই আসলে এখন কিছু কিছু মার্কেট প্লেস গুলো এমন হয়ে গেছে। আর এই পাশে যে একটা বস্তা আছে, জি এটা আপনার সোনা মনে করতে পারেন। এক সোনা বস্তা মালের দাম 2400 টাকা, 2400 টাকা এক বস্তা। গোল্ডেন কোম্পানির আচ্ছা একদম গরু মার্কা দেখি ভাই, 100% খোল। আমি একটু ক্যামেরা ক্লোজ নিতে বলবো, আর এদিকে এটা আসলে নারকেলের খোল, এই খোল সাধারণত খামারিরাও কিনে খায় না। চাপাবাজির দিন নাই ভাই, ডাইরেক্ট আমি যেহেতু আসি নিজে, আমি কাস্টমারদের পক্ষে ভাই, এর জন্য এই জিনিসগুলো যাচাই করা একদম একদম পিওর। মাশাআল্লাহ। যারা দেখতেছেন দেখলেই বুঝতে পারবেন, একটা আলাদা কিন্তু মোমো বাসনা আছে এটা ভাই। আপনার স্মেলটাই অন্যরকম, একদম মানে মানুষই খায় ফেলবে এরকম আচ্ছা, অবস্থা। যারা ভাই আসবেন বা এগুলো নিবেন সব তারা আসলে মিলে বুঝতে পারবেন। জি। সব মিলে আলহামদুলিল্লাহ চাপা পিঠে কোনো লাভ নাই, জি। মালের সাথে কথার সাথে কাজের মিল থাকা লাগবে। 100 মিল আছে জন্য যদি এইভাবে মালের আগাচ্ছেন। মিল থাকে, কথার সাথে কাজের মিল থাকে, পার্টি আমাকে খুঁজে বেড়াবে, খামারি আমাকে আচ্ছা। তাইরিয়ে বেড়াবে যে ভাই মাল দেন, মাল লাগে। আচ্ছা এটাই হলো ব্যাপার, কোয়ালিটি জানো ভাই, সর্বোপরি কথা কোয়ালিটি ঠিক রাখবেন। আল্লাহ কাছে হাজির নাজির কারণ রাখি ভাই বলতেছি, আমরা এই রিভিউগুলো দেখছি। আমাদের কোয়ালিটিতে কোনো জি। কম্প্রোমাইজ নাই। আমরা চেষ্টা করব আজকের থেকে আগামী কালকে কোয়ালিটিটা আরো একটু উন্নত আচ্ছা করার। কিছু কিছু মিক্সিং গোখাদ্যগুলার মার্কেট প্লেস এমন ভাবে ধরে নিছে যে তারা এখন যা দিবে তাই মানে আলহামদুলিল্লাহ। কোনো লাভ নাই, মানুষ এখন ভালো মন্দ বোঝে। আচ্ছা আপনার ওই একবারই নিবে, দুইবার আর নিবে আচ্ছা, না। একটু এইদিক ওইদিক খুঁজে যদি ব্যাপারগুলো যাচাই করে তাহলে কিন্তু ভাই নিজেরটা নিজেই মানে বুঝতে পারবে আর কি। আমি শুধু একটা কথাই বলবো, যারা এই জি।
গবাদি পশুর সেক্টরে আছে যারা খামারি ভাইরা, আমিও নিজেও একজন খামারি, আমি খামারি ব্যথা বেদনাটা বুঝি। অবশ্যই ভাই। কারণ এই খাদ্যটা যদি কস্টিং যেটা খরচ কমাইতে না পারে, জি 100% খামারে লাভ করতে পারবে না, লস হবে। একদম ধস নেমে আর গেছে ভাই আমাদের এরকম। যে মিক্সার খাদ্যটা, জি এই খাদ্য যদি গরুকে একবার খাওয়ায়, জি একবার যদি খাওয়ায় আর গরু যদি খাওয়া ধরে, আচ্ছা আল্লাহর রহমতে আর কোনো খাদ্য বাড়তি দেওয়া আচ্ছা, লাগবে না। কোথাও আর ঘুরে তাকানো লাগবে না। এইটাতে ইনশাআল্লাহ খামার একদম পরিপূর্ণ হয়ে যাবে আচ্ছা, তো ইনশাআল্লাহ। যারাই আসলে কাজ করতেছেন দেখে শুনে সবকিছু মিলায়ে কাজ করেন। তো ভাই একদম লাস্ট অব্দি চলে আসছি, সবকিছুই দেখাই ফেলছি। জি জি। পুরা ভিডিও জুড়ে আপনার ফোন নাম্বার দেওয়া, তারপর নিজে মুখে বলে দেন। আমার নাম আরিফ, আর আমাদের ফিডের নাম আরাফাত এগ্রো ফিড। আচ্ছা আমার নাম্বারটা হচ্ছে 01306 আচ্ছা 575656। এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে, যে যেখান থেকে ইচ্ছা আচ্ছা আসার আমন্ত্রণ রইলো। না আসতে পারলে এই মাল কুরিয়ারে 2 4 5 1 ব্যাগ 2 ব্যাগ 5 10 বস্তা কুরিয়ারে নিতে পারবে। এছাড়াও যারা গাড়ি ভরে নিবে, যারা খামারি আছে 100 ব্যাগ 50 ব্যাগ, আচ্ছা যারা 500 ব্যাগ নিবে আচ্ছা। নিতে পারবে তো ইনশাআল্লাহ। ভাই যেভাবে আপনারা আগাচ্ছেন অনেক বেকারত্বের কর্মসংস্থানের জায়গা হয়ে যাচ্ছে। 100% যদি কেউ 200 ব্যাগ নিয়ে যায় বিক্রি করে, আচ্ছা তার একটা ভালো প্রফিট থাকবে মাস শেষে। আচ্ছা, তাদের জন্য ভাই রেটটা কিন্তু শুরুতে বলছিলেন 100% খোলাসা করবেন। যারা নিবে আচ্ছা, ডিলার রেট, জি তাদের একটা আলাদা রেট থাকবে, আমি বললাম না। আচ্ছা যারা 1 বস্তা থেকে শুরু করে 2 4 5 বস্তা নেবে, জি। তাদের রেটটা থাকবে তাতে 1300। খুচরা থেকে এই ডিলার পর্যায়ে যারা নিচ্ছে তাদের মধ্যে ব্যবধান কেমন হবে এটা যদি একটু লাস্টে খোলাসা করে সর্বনিম্ন দেন। তাও 50 টাকা ব্যবধান থাকবে। 50 টাকার মতো ব্যবধান হবে। সর্বনিম্ন আচ্ছা আবদার করে ফলায় অনেকেই অনেক রকম, মানে আচ্ছা আচ্ছা সম্মানী যেটা বলে ওটা আচ্ছা, দিতে হয়। এই জায়গাগুলো তারপরেও পাবে। ওটাও থেকে যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আমার কথা শুরু করুন, আচ্ছা আচ্ছা শুরু করলে ভালো কিছু হবে অবশ্যই ইনশাআল্লাহ। ভাই, আজকের মতো আর কথা বাড়াবো না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। নতুন ভাবে নতুন প্রতিবেদন এখন থেকে রেগুলার সপ্তাহে তো আপডেট। প্রত্যেক সপ্তাহে আপনার চ্যানেলে আপনার যারা দর্শক আছে, শুভাকাঙ্ক্ষী আছে, ইনশাআল্লাহ এই আচ্ছা খাদ্যের ভিডিও দেখতে পাবেন আচ্ছা, ইনশাআল্লাহ। রমজানের জন্য ব্যস্ততার জন্য আমি একটু পার্সোনালি প্রোগ্রাম কম করছি, যার জন্য মাঝখানে প্রোগ্রাম ঢোকে নাই। জি, তো এখন থেকে তো রেগুলার প্রতি একদম সপ্তাহে। রেগুলার পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।